Good morning and good morning from পুরুলিয়া। কাল রাতে আমরা পুরুলিয়া এসেছি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। তা রাতে আর বিশেষ কিছু পুরুলিয়ায় দেখানোর থাকে না, তাই রাতে আর বিশেষ ভিডিও করিনি কিছু। তা ন্যাচারালি রাত্রিবেলায় আমরা টায়ার্ড ছিলাম, সারাদিন শুয়ে পড়েছিলাম এবং একদম সাউন্ড স্লিপ ঘুম হয়েছে। আর আমি যে হোমস্টেটায় রয়েছি, জাস্ট একবার দেখুন, এই হচ্ছে আমার ফার্স্ট ফ্লোরে আছি আমি পরে বাইরেটা দেখাচ্ছি। এই হচ্ছে লোকেশান, দিস ইজ দ্য লোকেশান। একদম পাহাড়ের কোলে, টোটাল এই হচ্ছে আমার ঘরের ব্যালকনি, এই আমার জানলা, এই যে আমার কন্যা শুয়ে আছে এখানে, ও শুয়ে জানলা থেকে ভিউটা হচ্ছে এই। জাস্ট দেখাই আমার হোমস্টের সামনে থেকে, নিচে সবুজের গালিচা আর উপরে লাল পলাশ। আমি জানি ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না, কিন্তু উপভোগ করছি আমরা। খুব ভালো লাগছে, অদ্ভুত সুন্দর লাগছে। পুরুলিয়া লাল পলাশে সেজে উঠেছে পুরো, সব পলাশ, সব পলাশ, পলাশ চারিদিকে ফুটে আছে ভর্তি। যখন আমরা এসেছিলাম তখন বেশ গরম, আর জানলা খুলেছি, খুব সুন্দর হাওয়া, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর সকালবেলা পুরো আমাদের ঠান্ডা ধরিয়ে দিয়েছে, পুরো কম্বল গায়ে দিয়ে ঝাড়িয়েছে। সকালের চা, বিস্কুট, চায়ে চুমুক। গুড মর্নিং। আজকের ব্লগটা কিন্তু আরও এক্সাইটিং হতে চলেছে। আমরা এরপরে সাইট সিনে যাব। আমার হোমস্টের সামনে দিয়ে হচ্ছে অযোধ্যা হিল রোডের মেন রাস্তা, এই রাস্তা দিয়ে একটু এগোলেই সমস্ত স্পটগুলো, ওই স্পটগুলো দেখব। যেহেতু আমাদের প্যাকেজ সিস্টেম, তা ন্যাচারালি আমাকে উপরে ঘুরে টুরে আবার ব্রেকফাস্টও এখানে, লাঞ্চও এখানে, ডিনারও এখানে। তা আমাকে, যেহেতু পাহাড়ের একদম কোলেই, পাহাড় থেকে টুক করে নেমে এসে আমাদের লাঞ্চ সারবো, তারপরে এসে আবার অপোজিট সাইডে যেগুলো আছে, যেমন খয়রাবেড়া ড্যাম, মুখোশগ্রাম, ওইগুলো বিকেলের দিকে এক্সপ্লোর করবো। দুপুর অবধি আমরা এদিকটা ঘুরে আসবো, তারপরে এসে ওই দিকটা। আজ দোল উৎসব। এই দোল উৎসবে সকালের প্রাতরাশ সেরে নিজেদের দোলের রঙে রাঙিয়ে তৈরি হতে একটু দেরিই হলো। একটু বেলা করেই আমরা বেরোলাম। দুদিকে পলাশের শাড়ির মাঝে একটা অফরোড পেরিয়ে আমাদের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে লহরিয়া শিব মন্দির। এই লহরিয়া শিব মন্দিরেই মহাদেবকে প্রণাম জানিয়ে আমরা আমাদের আজকের সাইট সিন শুরু করব। গাড়ি পার্ক করেছি। সবাইকে দোলের শুভেচ্ছা। আর আমরা পুরুলিয়া এসেছি, পুরুলিয়ার পলাশের রঙে নিজেদের রাঙিয়ে নিই। লহরিয়া শিব মন্দির দেখে আমরা এখন লোয়ার ড্যামে যাচ্ছি। এই লোয়ার ড্যামের যাত্রাপথ এত সুন্দর, মানে কল্পনাও করতে পারিনি যে বাড়ির সামনেই একটা পাহাড়ের এত সুন্দর ফিল আমার জন্য এতদিন অপেক্ষা করছে। উপর থেকে যখন লোয়ার ড্যামটাকে দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম। এই যে উপর থেকে লোয়ার ড্যাম, দারুণ একটা ভিউ, দারুণ ভিউ। তবে সত্যি কথা একটা জিনিস বলি, যে এখান থেকে যেটা বুঝলাম, মানে দার্জিলিং যাওয়ার আগে প্রথমে আমি একটু আন্ডারএস্টিমেট করছিলাম যে
এখানকার অযোধ্যার পাহাড় এমন কিছু উঁচু না, বা রাস্তাঘাট মামুলি কিছু একটা, খারাপ না। আপনি দার্জিলিংয়ের একটা ফিল, মানে হিলে যদি ওঠেন, হিলের একটা ফিল আপনি অবশ্যই নিতে পারেন। মানে দার্জিলিং যাওয়ার আগে আপনি একবার যদি এখানে ড্রাইভ করে যান, আশা করি একটা ট্রেনিং হয়ে যাবে আপনার। ছোট্ট, মানে অতটা চড়াই না, কিন্তু ঠিক আছে, আপনি এটাকে ইগনোর করা যায় না। অযোধ্যা হিলের ড্রাইভের এই যে টার্নিংগুলো, এগুলো কিন্তু আমি সেই ফিল পাচ্ছি, মানে আমার জাস্ট নিরাশ হবেন না। মানে হিল ড্রাইভের যে মজাটা, জাস্ট দু চোখ ভরে নিচ্ছি। এটা আপার ড্যাম, ছবি জাস্টিফাই করতে পারবে না, কারণ এটা চোখে দারুণ সুন্দর লাগছে, বিলিভ মি, দারুণ সুন্দর লাগে। আপার ড্যামে ড্রাইভ চলছে, জাস্ট এনজয় করুন, খুব সুন্দর লাগছে। বাইরে প্রচণ্ড রোদ, তার মধ্যে এই রাস্তাটা অসাধারণ ঝকঝক ঝকঝক করছে, আর আমরা এই তপ্ত বাঁধের উপর থেকে ছুটে চলছি। অদ্ভুত লাগছে, জাস্ট অসাধারণ। জাস্ট দু চোখ ভরে এটাকে উপলব্ধি করা ছাড়া আর কিছুই নয়। ড্রাইভ অসাধারণ, জাস্ট একবার হলেও এই ড্রাইভের মজাটা নেবেন, দারুণ লাগবে, বিলিভ মি, দারুণ লাগবে, অসাধারণ। একটু মাঝখানে দাঁড়িয়ে দেখি, অসাধারণ। আপার ড্যামে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমাদের আমুলের কোন, আহা, বাইরে বাম্পার রোদ, আর চলছে আইসক্রিম, এই চলছে ঝালমুড়ি চলছে, সব কিছু চলছে আমাদের। আপার ড্যামে বসে। আচ্ছা, আইসক্রিম কেমন খাচ্ছ? ও, তুমি শশা, ঝালমুড়ির পার্টি। মা হচ্ছে আইসক্রিম, না মাও শশা, কি ব্যাপার? তারপরে খাবে। এই ময়ূর পাহাড়ের এটাই হচ্ছে পার্কিং। এই পার্কিংয়ের এখান থেকে উপরে উঠে যেতে হবে, ট্রেক করতে হবে। উপর থেকে অযোধ্যার একটা দারুণ ভিউ পাওয়া যায়, কিন্তু এখন টেম্পারেচার প্রচুর, বাড়িতে মানে এখন আর এনার্জি নেই যে উপর অবধি যাব। তা জাস্ট লোকেশানটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম, যে এখানে আসবেন, এখানে ময়ূর পাহাড় অবধি করে এখান থেকে আমরা এখন যাব মার্বেল লেক। দেখি মার্বেল লেকটা কেমন পাওয়া যায়, কিন্তু প্রচুর রোদ, এখন রোদে বাইরে অ্যাটেন্ড করা যাচ্ছে না। ঠিক আছে, মার্বেল লেকে পার্কিং করে আমরা এখন যাচ্ছি মার্বেল লেকের দিকে। এখানে এনজয়মেন্ট চলছে প্রচুর। আর এখানে রাস্তার দুদিকে তো দেখতেই পাচ্ছেন, এই যে প্রচুর দোকান, পলাশের মালা বিক্রি হচ্ছে, সব 20 টাকা করে পিস। আমরাও কিনেছি, ফটোশ্যুটও করেছি। দিস ইজ মার্বেল লেক। আগে মার্বেল লেকে যেতে দিত, এখন তো যেতে দেয় না, ভিতরে ঢুকতে দেয় না, তো কিছুটা ঢোকা যাবে। বাহ, লোকেশনটা জাস্ট দেখুন, লোকেশনটা দেখুন। মার্বেল লেক, পুরুলিয়া। মাম্মা অনেক ট্রেক করেছে, হেঁটেছে, পাটা ব্যথা হয়ে গেছে, তাই তো। মার্বেল লেক দেখে আমরা আবার অযোধ্যার সেই মসৃণ পথ ধরলাম। চারিদিকে অসাধারণ সৌন্দর্য, সামনেই আসছে বামনি ফলস, দুর্গা ফলস, কিন্তু যা টেম্পারেচার এখন, মানে জাস্ট ভাবতে পারবে না, গাড়ি থেকে নামা যাচ্ছে না, মানে এসি থেকে বেরোনো যাচ্ছে না।
তাই ওখানে হয়তো আর আমাদের দাঁড়ানো হবে না, আমরা ওটাকে বাইপাস করেই যাব, কারণ ওখানে আবার 700 750 সিঁড়ি মতো নামতে হয়, উঠতে হয়, খুব টাফ। এদিকে পেটে ছুঁচোয় ডনও দিচ্ছে, হোমস্টের দারুণ খাবারের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে, তাই আমরা এখন হোমস্টের দিকেই যাচ্ছি। তাই এই রাস্তাটা মানে জাস্ট অসাধারণ, মানে ড্রাইভ করে এত মজা। তা আমি বলবো যে যদি পুরুলিয়া তো সবাই বিভিন্ন সময় আসেন, এই সময়টাও আসা যায়, গরম থাকে ঠিকই, কিন্তু পলাশের সৌন্দর্যকে মানে উপেক্ষা করতে পারবেন না, অসাধারণ। এই সামনে এইখান থেকে আমরা বাদিক নেব, পাহাড়ে পলাশ হয়ে কি মজাদার লাগছে দেখুন, অদ্ভুত সুন্দর লাগছে। এই চারিদিকে এইভাবে পলাশ, হ্যাঁ দেখো পলাশ, দেখো পাহাড় পুরো রাঙিয়ে দিয়েছে আজকে হোলির দিন, অদ্ভুত সুন্দর লাগছে। অযোধ্যা পাহাড়ের পলাশের সৌন্দর্য উপভোগ করুন, দেখতে থাকুন। অযোধ্যা পর্ব সেরে আমরা এখন হোমস্টের পথে। এখন আমাদের লাঞ্চ ব্রেক, আমরা জাস্ট হোমস্টেতে ঢুকে এখন লাঞ্চ করব, তারপর একটু রেস্ট নিয়ে আবার আমাদের দ্বিতীয় পর্ব শুরু। আমরা যাব সূর্যাস্ত দেখতে খয়রাবেড়া ড্যাম, আর ফেরার সময় মুখোশ গ্রাম হয়ে ফিরব। লাঞ্চের পর আমাদের চোখটা একটু লেগে এসেছিল, সূর্য যে ডুবু ডুবু ভাব, আমাদের যেতে হবে খয়রাবেড়া ড্যামের সূর্যাস্ত দেখতে, কিন্তু পাবো কি করে? খুব টেনশনে পড়ে গেলাম, সূর্য ডুবু ডুবু ভাব আর আমরা ছুটছি, অদ্ভুত লাগছে। দুদিকে পলাশের মাঝে এই যে রাস্তাটা না খয়রাবেড়া ড্যাম যাওয়ার, মানে জাস্ট পাগল করে দেবে, পাগল। সূর্য অস্ত যাচ্ছে, আর মনে হয় আমাদের খয়রাবেড়া ড্যামে গিয়ে সূর্যাস্ত দেখা হলো না। আর খয়রাবেড়া ড্যামের রাস্তাটা প্রচণ্ড সরু হওয়ায় আমার মনে হয় আজকে আমাদের এখান থেকেই ব্যাক করতে হবে। আর এর সন্ধেবেলায় খয়রাবেড়া ড্যামে না গিয়ে বরঞ্চ সকালবেলার দিকে আসবো, খয়রাবেড়া ড্যামটাকে এনজয় করে যাব। এখন শুধু পলাশের অনুভূতিটাই নিয়ে আমরা মুখোশ গ্রামটা একটু ঘুরে দেখব, সেটাই মোটামুটি ডিসিশন নিচ্ছি। আর খয়রাবেড়া ড্যাম যাওয়ার রাস্তাটাও খুব সরু, অন্ধকারে একটু অসুবিধাই হবে, তাই এই সুন্দর ড্রাইভটা এনজয় করুন, জাস্ট এনজয় করুন। সূর্য অস্ত গেছে, গধূলি লগ্নে এই রাস্তার সৌন্দর্য অপরূপ হয়ে উঠেছে, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। এই রাস্তায় আমি সারা দিন গাড়ি চালাম। মুখোশ গ্রামে এই হচ্ছে পার্কিং স্লট, দেখুন অবস্থা, টোটাল প্যাক। অনেক কষ্টে একটা জায়গা পেয়েছি, সেখানে গাড়িটা পার্ক করলাম। ছোট্ট বয়সে বাইরে এগুলো কিরকম দাম হয় হয়ে গেলে? 2500 2000 5000 টাকা দাম হয়। মানে এগুলো কি আপনার লোকাল লোকই নিয়ে নেয়? আচ্ছা আচ্ছা, ওরাই নিয়ে নেয়। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, ওইটা এক একটা ওয়েট হয় কিরকম মোটামুটি? 2 কিলো 2.5 কিলো। তা 2.5 কিলো নিয়ে নাচা চারটিখানি 4 কিলো। ওটা তো মনে হয় অনেক বড় হবে। এখানে বিরাট বড় একটা তৈরি হয়েছে, এটা 4 কিলো সাইজের। মুখোশগ্রাম দেখে ফেরার সময় একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। এখন সন্ধে হয়ে গেছে, রাতের প্রায় 8টা 8:30 বাজে। তো অদ্ভুতভাবে দূরে পাহাড়গুলো রয়েছে। এখন পাহাড়গুলোতে আলো জ্বলার পরিবর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, টোটাল পাহাড়ে সারিবদ্ধভাবে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। দূরে থেকে তো তাই মনে হচ্ছে, মানে যেটুকু যা বুঝতে পারছি পুরো আগুন লাগানো। এর কারণটা কেউ জানলে একটু জানাবেন কমেন্ট করে। পৌঁছে গেলাম আমার হোমস্টেতে। আমার গাড়ি পার্ক করেছি, আর এই রাতের বেলা এই হোমস্টেটা অযোধ্যা হিলভিউ হোমস্টে জাস্ট মায়াবী লাগছে। জাস্ট দেখুন, অসাধারণ আলোয় সাজিয়ে এত অদ্ভুত লাগছে। ওই উপরের ডান দিকের যে রুমটা, ওটাই আমার জন্য বরাদ্দ। সারা রাত অসম্ভব হাওয়া, মানে এসির কোনো প্রয়োজনই হবে না। সকালবেলা আপনাকে কম্বল গায়ে দিয়ে ছাড়াবে, এতটাই হাওয়া। সুন্দর লোকেশন, একদম ফাঁকা মাঠের মধ্যে, খুব সুন্দর। এইখান থেকে আমাদের নিচের দিকে নেমে, নিচের গ্রাউন্ড ফ্লোরে ওদের 4টে রুম আছে, আর উপরে 4টে রুম। আর বাদিক থেকে এই ওঠার সিঁড়িটা উঠে সামনের এই যে আমাদের ঘরের সামনের যে বারান্দাটা, এটা বিশাল বড় বারান্দা। আর এই ডান দিকের এই যে জায়গাটা, মাঠটা, এটা হচ্ছে ছৌ নাচের জায়গা। আমরা আজকে মহিষাসুর মর্দিনী এই ছৌ নাচটি উপভোগ করব। দেখা যাক। আমি তোমার স্থানীয় কলাকুশলীদের এই বডি ফিটনেসে আমি তো অভিভূত হয়ে গেলাম। বাচ্চা বাচ্চা ছেলেগুলো কি পারফর্ম করছে, অসাধারণ অসাধারণ। বেঁচে থাকুক আমাদের বাংলার ঐতিহ্য এই ছৌ নাচ, অসাধারণ অসাধারণ। চোখের সামনে লাইভ ছৌ নাচ দেখা, এটা আমার জীবনে প্রথমবার। বিশ্বাস করুন, সত্যি বলছি, দারুণ লাগলো, অসাধারণ। আমরা দারুণ এনজয় করলাম করে। আমাদের ডিনারের ডাক এসে গেছে, আমরা এখন গিয়ে ডিনার করব, আর এই পর্বটা এখানেই শেষ করব। আর যারা যারা আমার সাথে এতক্ষণ থাকলেন, তাদের খেয়ালি মনের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।